আচ্ছা, তো আমি এই ভিডিওটা বানাতে বসেছি, মানে আমি এরকম প্ল্যান করেছি যে আমি অনেকগুলো এরকম ভিডিও বানাবো। তার কারণ হচ্ছে গিয়ে যে আমি বেশ কিছু কনসেপ্ট নিয়ে ভাবছিলাম অ্যাকচুয়ালি, এবং সেই কনসেপ্ট গুলো মানে আমি নিজে করে ভালো বুঝতে পারিনি actually, ঠিক আছে? তো এবার আমি জানি না মানে কিভাবে ব্যাপারটাকে বলা দরকার, মানে আমি এগুলো ভেবে চলেছি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। তো আমি মানে ভাবছি যে যদি এগুলো নিয়ে আলোচনা করা যায় এবং সেটা যদি কেউ সেটা দেখে এবং তারপর যদি মানে মানে যদি অদূর ভবিষ্যতে কেউ যদি এটা নিয়ে ভেবে আলটিমেটলি কোনো সদুত্তর পায় আর কি, যদি ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দেয়, বুঝতে পারছি ব্যাপারটা, মানে আমি নিজে এটা বুঝতে পারছি না আর কি। এরকম তো আমি মানে প্রবাবলি আমি এই ভিডিওগুলোর নাম দেবো আর কি, দ্য কনসেপ্ট, দ্য কনসেপ্ট দ্যাট আই ডোন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে না? তো এরকম অনেক কিছুই আছে। তো আমি মানে বেশ কয়েকদিন ধরে এটা বোঝার চেষ্টা করছি, এবং মানে আমি রাতে ঘুমাতেও পারিনি অ্যাকচুয়ালি, মানে এটা ভাবতে ভাবতে আর কি। ঠিক আছে, মানে যে কি ব্যাপারটা হচ্ছে। তো প্রথম যেটা কনসেপ্ট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে দ্য কনসেপ্ট অফ টাইম। ঠিক আছে? তো নাও দেয়ার আর দিস সায়েন্টিস্ট, ঠিক আছে না? তো তারা যেভাবে এটাকে ডেসক্রাইব করছে, বলছে যে প্রথমত তারা বলছে তারা নিজেরা ঠিকঠাক জানে না অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ টাইম। ঠিক আছে? তো মানে আমি প্রথম থেকে বলছি ব্যাপারটা কি কি হচ্ছে, যে দেখো আমরা তো জানি যে এই যে থিং কল্ড বিগ ব্যাং, তাই না বলো? এবার যদি তুমি বিগ ব্যাং ব্যাপারটা যদি জানো, তো অনেকে এরকম ভাবে যে বিগ ব্যাং is not the starting of everything. It's not like where everything got started. ঠিক আছে না? অনেকে মনে করে ইউনিভার্স তার আগেও ছিল। মানে আমরা ভাবি না বিগ ব্যাং থেকে আলটিমেটলি ইউনিভার্স তৈরি হয়েছিল, তাই না বলো? কিন্তু অনেকে ভাবে যে বিগ ব্যাং থেকে ইউনিভার্স তৈরি হয়, তার আগে ইউনিভার্স ছিল। ঠিক আছে? তো এবার যদি তার আগে ইউনিভার্স থেকে থাকে, সেই ইউনিভার্সটা কেমন ছিল? তো বলা হয় যে থিওরি উইচ ইজ কল্ড দ্য থিওরি অফ ইনফ্লেশন। তো থিওরি বলছে যে তার আগে ইউনিভার্স এক্সপ্যান্ড হচ্ছিল, ঠিক আছে না? এবং না র্যাপিড স্পিড, মানে উইথ র্যাপিড অ্যাক্সিলারেশন, ইটস লাইক ইউনিভার্স এক্সপ্যান্ড করছিল, এবং সেটা কোনো একটা পার্টিকুলার কারণে করছিল, যে কারণটা প্রবাবলি সেখানে একটা সাংঘাতিক পরিমাণ এনার্জি ছিল। সেই এনার্জিটার জন্য আলটিমেটলি ইউনিভার্স এক্সপ্যান্ড করছিল। তো এই যে যখন ইউনিভার্স এক্সপ্যান্ড করছিল অ্যাকচুয়ালি, তখন টাইম স্পেসের কনসেপ্টটা ছিল। ঠিক আছে? টাইম আর স্পেস এই ব্যাপারগুলো ছিল অলরেডি, বাট এগুলো ঠিক এমন ভাবে ছিল না যেগুলোকে ঠিক মানে আহ, যেগুলো ঠিক ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে? তো এবার এক্সপ্যান্ড করছিল, এবার যখন এক্সপ্যান্ড করছিল করতে করতে এমন একটা সিচুয়েশন এলো যখন আলটিমেটলি ওই এক্সপ্যানশনটা থেমে গেল। ঠিক আছে? এবার যখন থেমে গেল, কেন থেমে গেল? বিকজ যেই এনার্জিটার জন্য আলটিমেটলি সেই এনার্জিটা এমন একটা স্টেটে এলো যে সেটা অনেকটা একটা সেটেল স্টেট, ঠিক আছে না? এবং সেই স্টেটে ওর পক্ষে আর এক্সপ্যান্ড করানো, ইউনিভার্সকে আর এক্সপ্যান্ড করানো সম্ভব না। তো যখন ওটা থেমে যাচ্ছে, তখন এই পুরো ব্যাপারটা আস্তে আস্তে সেটেল ডাউন করে যাচ্ছে, বুঝতে পেরেছি? এবার যখন সেটেল ডাউন করে যাচ্ছে, তখন যে মানে এনার্জি কোর যেটা আলটিমেটলি এক্সপ্যানশনটা ঘটাচ্ছিল, সেইখানে একটা মানে হট অ্যান্ড ডেন্সড একটা পরিস্থিতি তৈরি হলো, যেই পরিস্থিতিটা থেকে আলটিমেটলি ম্যাটার ফর্ম করলো। ঠিক আছে? তো এবার মানে প্রশ্ন আসতে পারে যে যেটা ঠিক আছে, সেটা না হয় যদি পুরো ভালো বোঝা গেল না, কিন্তু কিন্তু তার আগে কি ছিল? ঠিক আছে? মানে যদি বলা হয় যে অলরেডি সেখানে মানে স্পেস অ্যান্ড টাইম থাকে এবং এই ব্যাপারটা হচ্ছে, তার আগে কি ছিল? মানে কেন হঠাৎ করে মানে ইমপ্রেশনটা শুরু হবে? ঠিক আছে? তো ইমপ্রেশনটা শুরু কেন হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে যে দের ইজ দিস পার্সন, রজার পেনরো। ঠিক আছে না? তো সে রজার পেনরো অ্যান্ড স্টিভেন হকিংস অ্যাকচুয়ালি mathematically proved a concept which was given by অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে? তো উনি বলছিলেন যে হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য অরিজিন অফ টাইম। ঠিক আছে না? তো মানে
আইনস্টাইনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে হোয়াট ইজ টাইম, তখন আইনস্টাইন বলছেন যে ইটস সামথিং দ্যাট ইউ মেজার ইন ইউর ওয়াচ। তো এবার সেটা খুব একটা জোক হিসেবে বলেছেন উনি, ওটা মানে উনি মানে সিরিয়াসলি বলেননি ওটা, এটা মানে এটা কমেডিক ওয়েতে বলেছেন আর কি, এটা কথার কথা বলেছেন আর কি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা যে কি সেটা ঠিকঠাক বোঝা মুশকিল, তার কারণ হচ্ছে যে টাইমের মানে দেখো কেউ যদি বলে টাইমের অরিজিনটা কি, সেইটা প্রবলেমেটিক একটা কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে যে টাইমটা কি যদি সেটা যদি না জানা হয়, ঠিক আছে না, কিন্তু তাহলে তাহলে টাইমের অরিজিনটা কি করে ভাবা যাবে, বুঝতে পেরেছি? মানে টাইমটাই তো কি সেটা তো বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তো এবার এবার উনি বলছেন যে আইনস্টাইন বলেছেন যদি আলটিমেটলি মানে আমরা পিছনের দিকে যাই, ইউনিভার্সের এমন একটা স্টেটে যাই, তাহলে করতে 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 যেইখানে গিয়ে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি হ্যাঁ যেখান থেকে টাইমটা অরিজিনেট করছে, সেটা ইজ কাইন্ড অফ লাইক আ মানে প্লেস উইচ ক্যান বি কল্ড অ্যাজ আ সিঙ্গুলারিটি, ঠিক আছে না? তো এবার যেমন ধরো যে এই যে সিঙ্গুলারিটিটা আসে হচ্ছে গিয়ে যেমন ধরো ইয়েতেও আছে, ব্ল্যাক হোল থিওরিতেও আছে, ঠিক আছে না, সিঙ্গুলারিটি, ঠিক আছে না? এবং এই সেম জায়গা তো ওইখানেও আলটিমেটলি তুমি যদি সিঙ্গুলারিটির কাছাকাছি যাও বা মানে যেটা মানে এই যে ইভেন্ট হরাইজন সেটাকে যদি তুমি ক্রস করো, তাহলে আলটিমেটলি ইউ ইউ গো টু আ প্লেস ওয়্যার লাইক দ্য টাইম এন্ডস ফর ইউ, ঠিক আছে না? তো মানে মানে যেভাবে এই বৈজ্ঞানিক ব্রায়ান কক্স যেভাবে আলটিমেটলি জিনিসকে ডিসক্রাইব করছেন, উনি বলছেন যে মানে আমরা নিজেরা ঠিকঠাক ভালো জানি না কেন এটা এরকম হচ্ছে, কিন্তু যদি কোয়ান্টাম ফিজিক্স এখানে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে অনেক অনেক উত্তর পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা কোনোটাই মানে ঠিক মানে প্রপারলি সেটাকে সাজানো যায় না আর কি, বুঝতে পেরেছি ব্যাপারটা? তো সেই কারণে ব্ল্যাক হোল নিয়ে চর্চা করাটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কেননা সেম সেম প্যাটার্ন ওইখানে দেখা যাচ্ছে, যেটা ইউনিভার্সের মানে প্রথম যখন ইউনিভার্স সৃষ্টি হচ্ছে সেই সময়ও আলটিমেটলি একই জিনিসপত্র বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি একই জিনিসপত্র আছে, যেখানে একটা মানে একটা টাইম আছে যেখানে যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি, সেখান থেকে টাইম অ্যাকচুয়ালি একটা জায়গা আছে, মানে টাইম বলা যাবে না, একটা জায়গা আছে যেখানে যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি, সেখান থেকে টাইমটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো ওই জায়গাটা যে ওই পর্যন্ত যদি যাওয়া যায় যেখানে টাইমের অরিজিন, ঠিক আছে, সেই জায়গাটা বলা যায় যে যেটা ইউনিভার্সের আর্লিয়ার স্টেজ, যেটাকে রজার পেনরো অ্যাকচুয়ালি একটা মানে কনফর্মিং একটা আহ, একটা একটা ইউনিভার্সের কথা বলছে, ঠিক আছে না? সেই মানে কনফর্মিং স্টেট বলছেন, যেটা একটা সাইক্লিক ইউনিভার্স। অনেকের এরকম একটা কনসেপ্ট আছে, ইনিশিয়াল স্টেজ অফ ইউনিভার্স ইজ লাইক আ কনস্ট্যান্ট এক্সপ্যানশন এন্ড কনস্ট্যান্ট কন্ট্রাকশন কাইন্ড অফ আ স্পেস, যেখানে যেটা মানে এই কনস্ট্যান্ট এক্সপ্যান্ড হচ্ছে এবং তারপরে কন্ট্রাক্ট হয়ে বাউন্স করে আবার এক্সপ্যান্ড করছে, এরকম একটা কনসেপ্ট থাকতে পারে। আবার রজার পেনরো যেটা বলছে সেটা উনি বলছেন যে না, এটা একটা সাইক্লিক ইউনিভার্স, কন্টিনিউয়াসলি চলছে, সেই ইউনিভার্সে আলটিমেটলি সেই ইউনিভার্স থেকে একটা মানে একটা একটা স্টেট আছে যেটাকে হিট হিট ডেথ বা এরকম একটা কিছু বলা হচ্ছে আর কি, হঠাৎ করে এটা প্রচন্ড একটা স্টেট তৈরি হচ্ছে যেটা প্রচন্ড হট, ঠিক আছে না, এবং প্রচন্ড এবং এত হিট তৈরি হচ্ছে যেখানে মানে ইনফ্যাক্ট সবকিছু আলটিমেটলি ইভাপোরেট করে যায়, ইনফ্যাক্ট মানে ব্ল্যাক হোল পর্যন্ত ইভাপোরেট করে যায়, ঠিক আছে না, এরকম একটা জায়গা আসছে, ঠিক আছে? তো সেই ওই যে জায়গাটা, সেইখান থেকে হঠাৎ করে আলটিমেটলি একটা বেশ কিছু জিনিসপত্র তৈরি হয়েছে, তার মধ্যে যেটা অরিজিনেট করছে তার মধ্যে দুটো জিনিস অরিজিনেট করছে মেইনলি, সেটা হচ্ছে যে স্পেস অ্যান্ড টাইম, ঠিক আছে না? নাও এই স্পেস অ্যান্ড টাইম ওইখান থেকে কি করে ইমার্জ করছে সেটা কেউ জানে না, ঠিক আছে না? মানে ইটস কাইন্ড অফ লাইক দ্য কনসেপ্ট যে আমাদের মানে শরীরে বা আমাদের আমাদের মাথায় আলটিমেটলি যে কনসিয়াসনেসটা যেভাবে ইমার্জ করে, আমরা সেটা সম্পর্কে খুব ভালো জানি না কি করে ওটা ইমার্জ করে। একটা পার্টিকুলার কোনো প্যাটার্নে বেশ কিছু মানে কালেকশনস অফ অ্যাটম থাকলে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক যদি থাকে তাদের মধ্যে, বুঝতে পেরেছো তো? সেই সেই সম্পর্কের মাধ্যমে হঠাৎ করে আলটিমেটলি যদি আমি চিন্তা করি যে কনসিয়াসনেস জাস্ট ইমার্জ করছে ওইরকম পার্টিকুলার প্যাটার্নে যদি মানে অ্যাটমস গুলো থাকে আমাদের ব্রেনে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাট এক্স্যাক্টলি কি করে হচ্ছে নো ওয়ান নোজ, ঠিক আছে না? তো এইখানে উনি বলছেন ওইরকম একটা স্টেটে আলটিমেটলি স্পেস অ্যান্ড টাইম ইমার্জ করছে। এবার যে স্পেস অ্যান্ড টাইম ইমার্জ করছে, ওনারা বলছেন যে এই যে পুরো কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে কাইন্ড অফ লাইক কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং এর ভাষায় বোঝানোটা খুব মানে বেটার অ্যাকচুয়ালি, ঠিক আছে না? মানে এখানে যদি আমরা চিন্তা করি যে এইখানে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া আছে যেখানে অনেকগুলো কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে না, তো থাকতে পারে ইন টার্মস অফ কিউবিটস, ঠিক আছে না, থাকতে পারে, ঠিক আছে না, যেটা মানে কাইন্ড অফ লাইক অনেকে বলে যে কোয়ান্টাম কম্পিউটার ইজ কাইন্ড অফ লাইক আ ল্যাবরেটরি, যে ঠিক আছে না, বুঝতে পেরেছো? যেখানে আলটিমেটলি তুমি এই পুরো ব্যাপারটা
মানে আনফোল্ড হতে দেখতে পারলেও পারতে পারো আর কি, বিকজ দের ইজ দিস কনসেপ্ট অফ কিউবিটস, যেখানে মানে নাম্বার অফ প্রবাবল অপশনস, যেটা বেসিক্যালি যেটা বিচার করা যাবে, সেই নাম্বার অফ প্রবাবল অপশনস আর ওয়ে মোর দেন what we are working with right now. It's like a concept of Schrödinger's cat, তাই না? মানে it's like Schrödinger's cat, মানে ব্যাপারটা হচ্ছে যে this মানে in one way the Schrödinger's cat is dead and one way the Schrödinger's cat is alive, and then if you have bits, then you have 0 and 1. There's two possibilities now. Like the number of bits দিয়ে তুমি যখন কাজ করছো, কিউবিটস এর ক্ষেত্রে নাকি, যেটা কোয়ান্টাম কম্পিউটারে ইউজ করা হয়, সেখানে নাকি there is like মানে a lot of possibilities, a lot more infinite number of possibilities that the qubits can take on actually. তো এইখানে এরকম একটা স্টেট যদি থাকে যেখানে দেয়ার ইউনিভার্সের একদম আর্লিয়ার স্টেজে, সেখানে কি এরকম একটা কিউবিটস এর কনসেপ্ট থাকতে পারে, যে কিউবিটস এর কনসেপ্টটা বেসিক্যালি একটা কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি করছে, যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট থেকে আলটিমেটলি স্পেস টাইম তৈরি হচ্ছে, বুঝতে পারি ব্যাপারটা? তো তো মানে অবভিয়াসলি অনেকে বলে যে ইউনিভার্স ইজ গড, এরকম মানে ইটস লাইক, মানে এখনো পর্যন্ত এরকম কোনো পার্টিকুলার ডেটা নেই যেখান থেকে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো, বা এটা এরকম বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, ইউনিভার্স ইজ ডুইং এভরিথিং এন্ড মানে ইটস আ সিমুলেশন অর সামথিং, এরকম কোনো পার্টিকুলার ডেটা নেই। বাট যদি হতে হয় তাহলে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে মানে আর্লিয়ার স্টেজে, ঠিক না, বেসিস অফ এভরিথিং ইজ দ্যাট কিউবিটস, ঠিক না, সামথিং লাইক কিউবিটস হুইচ উই হ্যাভ ফাউন্ড, মানে এখন যেটা নিয়ে আমরা কথা বলতে পারছি অ্যাটলিস্ট, ঠিক না। এবার ওয়েদার ইট মাইট নট বি কিউবিটস, ঠিক না, এখন যেহেতু আমরা কোয়ান্টাম কম্পিউটারের টার্মসে কথা বলছি, এন্ড দ্যাট কোয়ান্টাম কম্পিউটার ইজ অলসো সামথিং যেটা নিয়ে আমি কথা বলতে চাই, বিকজ মানে ওটাও আমি ঠিক বুঝতে পারিনি বেসিক্যালি ব্যাপারটা, ঠিক আছে, আই এম নট কোয়াইট শিওর। এন্ড মানে প্রবলেম ইজ যে আমি যেখানে যেখানে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে মানে পড়তে গেছি বা মানে বুঝতে চেষ্টা করেছি, মানে কোন লেকচার শুনতে গেছি, তারাও বলছে তারাও ঠিকঠাক এখনো পর্যন্ত বুঝতে পারেনি অ্যাকচুয়ালি ব্যাপারটা। মানে এবার মানে এই না বোঝার ব্যাপারটা এটা একটা অস্বস্তি অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে এটা এই যে মানে এরকম যদি হয় না ব্যাপারটা, যে আমি এটা কিছু বুঝতে পারছি না, তাতে কি এলো গেল, মানে এটা একটা অস্বস্তি না, মানে আমি এটা কিছু বুঝতে পারছি না। মানে যদি এরকম যদি কোনো একটা লোক হয়, ভাই এইটা বুঝতে পারছিস না, এটা তো আমরা কদিন ধরে ইউজ করছি, হ্যাঁ এটা তো সাধারণ ব্যাপার, এরকম যদি কোনো একটা লোক এসে আমাকে বলে আর কি, তাহলে আমার খুব মানে একটা স্বস্তি হয় আর কি, যে অ্যাটলিস্ট কেউ একটা তো ঠিকঠাক ভাবে বুঝে নিয়েছে, তার মানে কেউ একটা আছে। মানে আমি এখনো সেই লেভেল পর্যন্ত যেতে পারিনি যেখানে আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার একটা সুযোগ আছে, কারণ আমি জানি কেউ একটা তো অলরেডি এটাকে ফিগার আউট করে ফেলেছে, অ্যাটলিস্ট কেউ একটা জানে তো অলরেডি। মানে আমি অ্যাটলিস্ট আমি যদি চেষ্টা করি তাহলে আমিও হয়তো জানলেও জানতে পারি, কিন্তু এখন যে স্টেটটা আছে মানে কেউ ঠিকঠাক বলছে না, আমিও বুঝতে পারছি না, মানে কিরকম একটা হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, তো সেই কারণে ইটস ভেরি কনফিউজিং। তো দিস ইজ হাউ থিংস আর, ঠিক আছে। তো আমি যেটা বললাম, আমি যে পুরোটা বুঝে বলেছি বা আমি নিজে যে বুঝতে পেরেছি তা নয়, ঠিক আছে না, বাট দিস ইজ হোয়াট দে আর সেইং, ঠিক আছে না, এন্ড দিস ইজ what they know and this is how much they have understood. তো এরকম একটা পরিস্থিতিতেই ব্যাপারটা শেষ হচ্ছে। কেউ যদি এটা ভালো বুঝে থাকো ব্যাপারটা কি, তাহলে আমাকে, আমি যদি এটা রিকোয়েস্ট, যদি আমাকে একটু ব্যাপারটা বোঝাতে পারে আর কি, ঠিক আছে। I'm not in a very good state while thinking about it.